হিটলারের যে প্রোপাগান্ডা মন্ত্রী ছিল, নাম বলতে পারো কে? গোয়েবলস, জোসেফ গোয়েবলস। হ্যাঁ, ওনাকে বলা হয় ফাদার অফ প্রোপাগান্ডা, হিটলারের প্রচার মন্ত্রী। ওর একটা কথা আছে, ওর কথাটা হচ্ছে দুইটা দুইটা কথা আছে। একটা কথা হলো, একটা মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য হয়ে যায়, এটা কিন্তু ওর কথা। একটা মিথ্যা কথা বারবার বলতে বলতে, হ্যাঁ। আর দুই নম্বর হচ্ছে যে প্রোপাগান্ডা সাকসেসফুল কখন বুঝবো? যখন পাবলিক মনে করবে সে যা করতেছে নিজের ইচ্ছাতেই করতেছে। পাবলিক মনে করবে আমি যে করতেছি, আমি যে আমার প্রফেশন চুজ করলাম, এটা আমি নিজের ইচ্ছাই করছি। আমি যে ফ্যাশন চয়েস করতেছি, এটা আমার নিজের ইচ্ছাই করতেছি। কিন্তু আসলে কিন্তু সে নিজের ইচ্ছায় করতেছে না, আসলে তাকে কেউ করাচ্ছে। তার ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, নাটক সিনেমার মধ্য দিয়ে, যা তাকে ওই জিনিসটা চয়েস করতে বাধ্য করতেছে, যা তাকে ট্রান্সজেন্ডার হইতে বাধ্য করতেছে, যা তাকে সমকামিতা চয়েস করতে বাধ্য করতেছে, যা তাকে পশ্চিমা কালচার, পশ্চিমা প্রোডাক্ট কিনতে বাধ্য করতেছে, আইফোন 17 জন্য বাধ্য করতেছে। এটার জন্য সে যা ইচ্ছা তাই করতেছে, যা দরকার তাই করতেছে। বুঝছো? এইভাবে করে তারা আমাদের লাইফস্টাইলকে কন্ট্রোল করে, আমাদের ফ্যাশনকে কন্ট্রোল করে, যাতে করে আমি তার উদাহরণ দিই তোমাদেরকে একটা। এটা হচ্ছে 1813 বা 15 সালের কথা। ব্রিটিশরা প্রথম দুইটা জায়গা দখল করে, একটা হচ্ছে বাংলা বেঙ্গল, আর একটা হচ্ছে মাদ্রাজ। এই দুটো জায়গা ব্রিটিশরা প্রথম দখল করে। তো বাংলায় যখন গভর্নর লর্ড ক্লাইভ যখন ছিল, তখন ব্রিটিশ আরেকজন কর্নেল ছিল, কর্নেল মনরো। উনি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক মিটিং এ উনি বলতেছেন যে আপনারা যতই ভর্তুকি দেন, আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ানরা কিনবে না, আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ানরা কিনবে না। তারপর বলতেছে যে কেন কিনবে না, আমরা এত ভর্তুকি দিচ্ছি, এত এত তারপরে কেন কিনবে না ওরা? কিনবে না কারণ হচ্ছে আপনারা যে ধরনের প্রোডাক্ট বানান, ভারতীয়দের রুচি এরকম না। আপনারা বানাচ্ছেন ডাইনিং টেবিল, অধিকাংশ ভারতীয়, উচ্চ উচ্চ বর্ণের ভারতীয়, তারা খায় হচ্ছে নিচে বসে। বলছে একজন হিন্দু পণ্ডিত, সে খায় নিচে বসে। আপনার ডাইনিং টেবিল তো দরকার নেই, ও কেন কিনবে আপনার ডাইনিং টেবিল? আপনি বানাচ্ছেন শার্ট, ওরা ওটা পরে না, ওরা লম্বা পরে, সুতরাং আপনার শার্ট তো ওরা কিনবে না। তাহলে এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের রুচিকে চেঞ্জ করতে হবে। কিভাবে? 1835 সালে নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি হলো। এই নতুন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রিটিশদের যে রুচি, ব্রিটিশদের যে চিন্তা ভাবনা, এগুলো সব আমাদের শিখায় শিখায় আমাদেরকে রুচিকে পরিবর্তন করে দেওয়া হয়। বুঝতে পারছো? এবং তারপরে একজন দেখাচ্ছেন যে 1835 সালে ঠিক 70 বছর পর, 1905 সালে বলতেছে 20 লক্ষ ইউরোপিয়ানাইজড ইন্ডিয়ানের জন্য কত কোটি টাকার প্রোডাক্ট আমদানি করা হয়েছে, এটা উনি দেখালেন। হ্যাঁ, তার মানে আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা মুসলমান, যদিও আমরা দাবি করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা মুসলমান বলতে যেটা বোঝাই ওইখানে আমরা নাই। আমরা ইউরোপিয়ানাইজড মুসলমান। হ্যাঁ, আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের চিন্তা চেতনা ইউরোপীয়দের মতো। এবং এইটা 1835 সালে ওনারা যেই আজকে যে শিক্ষা ব্যবস্থা আমরা পড়াশোনা করি, এটা ওই 1835 সালের শিক্ষা ব্যবস্থা। এবং ওই সময় ওনারা বলছিলেন যে এটার মাধ্যমে আমরা কি তৈরি করতে চাই? এটার মাধ্যমে আমরা তৈরি করতে চাই এমন এক শ্রেণীর মানুষ যারা গায়ের চামড়ায় তারা ভারতীয়, কিন্তু তাদের মন মগজ সবকিছু হবে ব্রিটিশ। তার মানে শিক্ষা ব্যবস্থার লক্ষ্যই ছিল ইউরোপিয়ানাইজড মুসলমান তৈরি করা, এবং তারা করছে। 3-4 প্রজন্ম, আমরা, আমাদের বাপ আর আমাদের দাদা, এই প্রজন্ম এই 4 প্রজন্ম। বুঝতে পারছো? এই কারণে ইসলামের কোনো কথা আমাদের ভালো লাগে না।